সামনে একদিন দাঁড়াইতে হবে। ওই দিন আল্লাহর সামনে থেকে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আমি যত কিছুই হই না কেন, আল্লাহর কাছ থেকে মুক্তি পাওয়ার কোনো সময় নাই, কোনো সুযোগ নাই, কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা দয়া করে যারে মাফ করবেন তাকে ছাড়া কেউ মাফ পাবে না, বলেন ঠিক কিনা? এই আল্লাহর কাছে যাওয়ার জন্য কয়েকটা গাড়ি আমাদেরকে অতিক্রম করতে হবে। আর আপরকালে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য যতগুলো গাড়ি অতিক্রম করতে হবে, তার মধ্যে সর্বপ্রথম গাড়ির নাম হলো কবর। শুনে বলেন কি? হাদিসের মাঝে নবীজি বলেন, আল কবরু রাওযাতুন মিন রিয়াসিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। পয়গম্বর বলেন, এ আমার উম্মতেরা শোনো, দুনিয়ার মধ্যে কিছু কবর আছে, কিছু কবর আছে, যেই কবরগুলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। যেই কবরগুলো জান্নাতের বাগান, ওই কবরগুলোর ব্যাপারে পয়গম্বর বলছেন, ওই কবরগুলোর মধ্যে যখন মাইয়িতকে শোয়ানো হবে, কবরটা সাধারণ মাটি থাকবে না, কবরে শোয়াইতে দেরি, কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। এজন্য হাদিসে পাকে আছে, কোন মানুষ যদি তার সন্তানদেরকে আল্লাহর রাস্তায় রেখে যায়, কোরআন হাদিসের আলেমা বানিয়ে যায়, ওই সন্তান যখন পিতা মাতার মৃত্যুর পরে আল্লাহ তাআলার দরবারে হাত উঠায় দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, আমার মা বাবাকে আপনি মাফ করে দেন। হায় আল্লাহ, আমার মা বাবার কবরের আযাবগুলো মাফ করে দেন। এইভাবে যখন মা বাবার জন্য, দাদা-দাদির জন্য দোয়া করতে থাকে, পয়গম্বর বলেন, বন্দুকের গুলি মিস হইতে পারে, সন্তানের দোয়া বাবা মার জন্য মিস হইতে পারে না। কোন মা বাবা যখন কবরস্থ হয়ে যায়, ওই কবরস্থ সন্তান, ওই কবরস্থ মা বাবার জন্য সন্তান যখন হাত উঠায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমার মা বাবা দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে সুন্দর করে লালন পালন করছে, আমার মা বাবা আমাকে ছোট্ট কাল থেকে বড় বানাইছে, আমার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ, আমার মা 10 মাস 10 দিন আমাকে পেটে ধারণ করিয়া এত যন্ত্রণা নির্যাতন সহ্য করে আমার মা আমাকে দুনিয়ার আলো দেখাইছে, দুনিয়া দেখাইছে। আল্লাহ, আজকে আমার এই জনম দুঃখী মা নাই, আয় আল্লাহ, আজকে আমার মা কবরের হালতে আছে, কিভাবে আছে জানি না। হায় আল্লাহ, এখান থেকে লন্ডনের খবর নেওয়া যায়, এখান থেকে আমেরিকার খবর নেওয়া যায়, এখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল করে বিদেশের বাড়িতে সেকেন্ডের মাধ্যমে খবর নেওয়া যায়, এখান থেকে বিদেশে খবর নেওয়া যায় আমার সন্তান কিভাবে আছে, আমার ভাই কিভাবে আছে। শুধু যে খবর নেওয়া যায় তা নয়, প্রযুক্তির উন্নতির কারণে বর্তমান মোবাইল নিয়ে ভিডিও করে কথা পর্যন্ত বলা যায়। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা ঠিক? অথচ এই প্রযুক্তি আসার পরেও আমার মা, আমার বাড়ির পাশে 3.5 হাত মাটির নিচে আমার মা কিভাবে আছে, 3.5 হাত মাটির নিচে আমার বাবা কেমনে ঘুমায়, এটা কিন্তু খবর নেওয়ার কোন সুযোগ নাই। চলে ঠিক না ঠিক? খবর জগতের মানুষের সাথে সম্পর্ক নাই। খবরের মানুষগুলা কিভাবে ঘুমায়, খবরের মানুষগুলা কিভাবে আছে, কি হালতে আছে জানা নাই। হায় আল্লাহ, আমার মাকে আপনি মাফ করে দেন, আমার বাবাকে আপনি মাফ করে দেন। হায় আল্লাহ, আমার বাবাকে আপনি মাফ করে দেন। এইভাবে যখন দোয়া করে, পয়গম্বর বলেন, দোয়া করতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় না। কবরবাসীরা শুয়ে আছে, এই কবরবাসীরা আমাদের মতো একদিন দুনিয়াতে ছিল। কিভাবে ছিল? তাদেরও রক্ত মাংস ছিল, শরীরের মধ্যে শক্তি ছিল, শরীরের মধ্যে তাদেরও পাওয়ার ছিল, তারাও ক্ষমতার নাস্তিকতা দেখাইছে, তারাও মানুষকে নির্যাতন করেছে, তারাও মানুষের জমির সম্পদ হক নষ্ট করেছে।
কিন্তু আজকে যত বড় খুব হোক না কেন, যত শক্তিধর হোক না কেন, আজকে 3.5 হাত মাটির নিচে অসহায়ের মতো শুয়ে আছে, নড়াচড়া করার মতো কোন শক্তি নাই, ঠিক কিনা বলে? নড়াচড়া পর্যন্ত করতে পারে না। অথচ মানুষের কত বড়াই, কত অহংকার, ক্ষমতার অহংকার, টাকার অহংকার, বিল্ডিং এর অহংকার, সম্পদের অহংকার, এই সব অহংকার মানুষকে ধ্বংস করে দিচ্ছে। ধরে কথা বলে ঠিক কিনা বলে? অহংকার সারা জীবন থাকবে। যারা এই দেশের মানুষদেরকে দীর্ঘ সময় যাবৎ নির্যাতন করেছে, অত্যাচার করেছে, জাল জুলুম দিয়েছে, উলামায়ে কেরামদেরকে নির্যাতন করে, তারা উলামায়ে কেরামদেরকে নির্যাতন করে পঙ্গু বানিয়ে দিয়েছে, সময়ের ব্যবধানে আজকে তাদের নাম পর্যন্ত নেওয়ার কোনো মানুষ নাই। কথা বলে ঠিক না ঠিক বলে? সময় কিন্তু একদিন পাল্টে যায়। এই জন্য সামান্য এই দুনিয়ার সময়ের মাঝে অহংকার করার কোন সুযোগ নাই। কথা বলেন আছে না নাই? অহংকার করার সুযোগ আছে? অহংকার করা যাবে না। তো এই যে তারা কবরে শুয়ে আছে, তাদের কাছেও সওয়াব পাঠানোর মাধ্যম আছে। আমরা তাদের আত্মীয় স্বজন যারা আজকে এখানে আসছি, বসছি, আমরা যদি এই মানুষগুলোর জন্য মাহফিলের শেষে দোয়া করি, হাত উঠায় কান্নাকাটি করি, নবীজি বলছেন তোমাদের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা তাদের কবরে আযাব মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, তুমি আমি তোমাকে অল্প সময়ের জন্য পাঠিয়েছি, তবে তোমাকে পাঠানোর সময় আমি তোমাকে দুইটা জিনিস দান করলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। এই সবাই দিক তাকান, সবাই দিক তাকান, কেউ কোনো কথা বলবেন না। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমাদেরকে আমি মৃত্যু দিলাম, ওয়াল হায়াতা, তোমাদেরকে আমি জীবন দিলাম। এই হায়াত এবং জীবন নিয়ে মানুষ, হায়াত এবং মৃত্যু নিয়ে মানুষ দুনিয়াতে আসছে। হায়াত যখন আমরা দুনিয়াতে আসছি, আমাদের হায়াতের মেয়াদ শুরু। যেদিন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, ওই দিন আমাদের হায়াত শেষ হয়ে যাবে, মৃত্যু আসবে। ওই মৃত্যুর পর দুনিয়ার এই সব খেল তামাশা বন্ধ হয়ে যাবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি মারা গেল, ওই ব্যক্তির কিয়ামত হয়ে গেছে। আজকে যদি আপনি মারা যান, কালকেও কিন্তু সূর্য উঠবে। জোরে কোন ঠিক না ঠিক? বাজার জমবে, গাড়ি ঘোড়া চলবে, কোনো কিছু বন্ধ হবে না। শুধু আপনার সবকিছু বন্ধ, শেষ হয়ে যাবে শুধু আমার আপনার জীবন। এই অল্প সময়ে, এই ক্ষণস্থায়ী সময়ের মধ্যে আল্লাহ বলেন তোমার আমি কেন পাঠাইলাম? আল্লাহ বলেন বান্দা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, তোমাদেরকে আমি দুনিয়ার সময়ে অল্প দিয়া কেন পাঠাইলাম? যেন আমি যাচাই করতে পারি কে ভালো আমল করো, কে খারাপ আমল করো। আল্লাহ বলেন বেশি আমল না, ভালো আমল করতে হবে। হাজার হাজার টাকা আমাদের দরকার নাই, কিন্তু যেহেতু নামাজ পড়বেন, নামাজটা যেন সুন্দর হয়, নামাজটা যেন সুন্নাত মোতাবেক হয়। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ বলেন তোমাদেরকে আমি যাচাই করতেছি, এই দুনিয়াটা পরীক্ষার হল। এই দুনিয়ার সময় যখন শেষ হয়ে যাবে, পরীক্ষার হল বন্ধ হয়ে যাবে। বলেন তো, পরীক্ষার হলের সময় শেষ হয়ে গেলে লেখার সুযোগ থাকেনি? থাকে। পরীক্ষা দিলেন 3 ঘন্টা, 3 ঘন্টা সময় যখন অতিক্রম হবে, আপনার পরীক্ষাও শেষ। হাজার লেখলে ওই লেখার কোনো কি নাই, দাম নাই। এবার আপনি যতই কম যে হুজুর বা স্যার, আমার তো আরো 31টা লেখা বাকি আছে, আমার লিখতে দেন, সুযোগ দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? ছোট্ট একটা ঘটনা বলি আপনাদেরকে। এক বুজুর্গ রাস্তা দিয়ে হাইটে যেতেছিলেন। হাইটে যাওয়ার পথে রাস্তার পাশে পুরাতন একটা কবর দেখছেন, পুরাতন কবর। তো হঠাৎ করে ওনার কবরের ভাঙাচোরা কবর দেখে উনি একটু ভিতরে চুকি দিলেন। উকি দিয়া দেখলেন ভিতরে কি আছে। আসলে কি মানুষ এখানে আছে না পয়সা কইরা সব শেষ হয়ে গেছে। তো মুসাফির যখন উকি দিছে কবরের ভিতরে, দেওয়ার পরে দেখতেছে কবরের ভিতরে একটা মানুষ নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন কি করে? নামাজ পড়ে। ওই নামাজ পড়তেছে দেখা
ওই পথিক মুসাফির চিৎকার করে বলে উঠছে সুবহানাল্লাহ। এই কবরের ভিতরে মানুষ নামাজ পড়ে, তো ডাক দিছে, কবরের ভিতরে ডাক দিছে, ভাই নামাজ যে পড়তেছেন আপনি সারা দুনিয়া দেখেন না, কবরের ভিতরে আসছেন নামাজ পড়ার জন্য। তো এই কথা যখন বলছে, এই প্রশ্ন যখন করছে যে কবরের ভিতরে আপনি কেন আসছেন নামাজ পড়ার জন্য, তো বলতেছে আমি তো কবরের ভিতরে নামাজ পড়তে আসি নাই, মূলত আমি একজন মৃত মানুষ। মৃত মানুষ আপনি আবার নামাজ পড়েন, এটা কিভাবে সম্ভব? তো এই প্রশ্ন করার পরে উনি বলতেছে, দেখেন আমি মূলত দুনিয়া থেকে মানুষ মারা যাওয়ার পরে যেভাবে কবরে রাখে, আমিও ওই সিস্টেমই দুনিয়া থেকে আসছি। আমার মানুষ মৃত্যুর পরে আমার মানুষ কবরে রেখে গেছে। তাহলে নামাজ পড়তেছেন কিভাবে? ওই নামাজ পড়তেছি আমি দুনিয়াতে নামাজি ছিলাম। সুবহানাল্লাহ। দুনিয়াতে নামাজি ছিলেন? হ্যাঁ, আমি দুনিয়াতে নামাজি ছিলাম। আমি আল্লাহর কাছে দুনিয়াতে বলতাম, আল্লাহ আমি দুনিয়াতে যেভাবে নামাজ পড়ি, আল্লাহ ওইভাবে আপনি আমাদের কবরেও নামাজ পড়ার তৌফিক দেন। হায় আল্লাহ, দুনিয়াতে আমার নামাজ এত ভালো লাগে, আপনার কদমে যখন গিয়া সেজদা দেয় আমার দিলটা ঠান্ডা হয়ে যায়, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আপনি আমার মৃত্যুর পরেও নামাজের তৌফিক দিয়ে। এই জন্য আমি যখন মারা গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবরের মধ্যে নামাজ পড়ার অবস্থা জারি করে দিয়েছে। এই কথা শোনার পরে ওই মুসাফির আবার চিৎকার করে বলছে সুবহানাল্লাহ। এবার কবরের ওই ব্যক্তিটা নামাজ পড়তেছিল, সে ওই মুসাফিরকে বলতেছে, ভাই এই যে আপনি সুবহানাল্লাহ শব্দটা বললেন, আমি যে নামাজ পড়তেছি, আমার যতদিন ধরে আমি নামাজ পড়তেছি, 1 বছর 2 বছর না, আমি কবরের ভিতরে নামাজ পড়তেছি আজ থেকে 400 বছর ধরে। সুবহানাল্লাহ। 400 বছর ধরে আমি কবরে নামাজ পড়ি। আমার এই 400 বছরের নামাজ, আর আপনি যে একবার সুবহানাল্লাহ বলছেন, এই সুবহানাল্লাহর নাম আল্লাহর কাছে অনেক বেশি। আমার সুবহানাল্লাহ, আপনার সুবহানাল্লাহ যতটা সওয়াব আছে, আমার 400 বছরের নামাজের অতটা সওয়াব আল্লাহর কাছে নাই। পথিক বলতেছে, বুঝলাম না ঘটনা কি? 400 বছর নামাজ পড়তেছেন, এই 400 বছরের নামাজের থেকে আমার সুবহানাল্লাহর দাম কিভাবে বেশি হলো? তো উনি বলতেছে, আমি যে 400 বছরের নামাজ পড়তেছি, এই নামাজ কোনো সওয়াবের নামাজ না, এই নামাজ হলো আমার মনের শান্তির নামাজ। আর আপনি যে সুবহানাল্লাহ বলছেন, এটা আপনি এমন অবস্থায় বলছেন যে একটা সুবহানাল্লাহ যে দুনিয়াতে বলবে, তার আমলনামায় জান্নাতে একটা গাছ রোপণ করা হয়। এইটা বোঝানোর জন্য বুজুর্গানে দিন উদাহরণ দিলেন। কোন মানুষ যখন পরীক্ষা হলে থাকে, 2 ঘন্টা 3 ঘন্টা নির্দিষ্ট পরীক্ষা দেওয়ার সময়, যখন সময় অতিক্রম হয়ে যাবে, তার হাত থেকে উত্তরপত্রটা কেড়ে নিয়ে যাওয়া হয়, আর তাকে পরীক্ষা দিতে দেওয়া হয় না। এবার যতই জোরাজুরি করছে, কিন্তু আর পরীক্ষা দিতে পারে না, মিটতে পারে না। বুজুর্গানে দিন বলেন, ওই ব্যক্তিটা ঘর থেকে, পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে, সে যদি পরীক্ষার উত্তর আরো 100 পৃষ্ঠাও লেখে, ওই 100 পৃষ্ঠার 1 নাম্বারও দেওয়া হয় না, কারণ পরীক্ষার সময় শেষ। ঠিক তদ্রূপভাবে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষার হলের মধ্যে। দুনিয়াটা পরীক্ষার হল। আল্লাহ বলে, বান্দা তুমি গুনাহ করবা, তোমারে আমি কিছু বলবো না। হে বান্দা তুমি নেকি করবা, এটা আমি দেখতেছি, গুনাহ করো, এটা আমি দেখতেছি। এই দুনিয়াতে মানুষ খুন করে, গুনাহ করে, অপকর্ম করে, কেউ কাউকে বাধা দেয় না। কেন? দুনিয়াটা পরীক্ষার হল। মানুষ পরীক্ষার মধ্যে বসে সঠিক উত্তর লেখলেও যেমন কেউ বাধা দেয় না, আবার উল্টা পাল্টা উত্তর লেখলেও কিন্তু কেউ বাধা দেয় না। আসলে ঠিক না, ঠিক কেউ বাধা দেয় না। কেন? পরীক্ষার হল।
সময় মতো ফলাফল বুঝতে পারবা তুমি কি 0 পাইছো না তুমি 100 নম্বর পাইছো। ফলাফল প্রকাশের পরেই তুমি বুঝবা। বুজুর্গানে দিন বলেন ঠিক তদ্রুপ ভাবে যেই মানুষটার মৃত্যু হয়ে যায়, যেই মানুষটা মৃত্যুবরণ করে, ওই মানুষের পরীক্ষার হল শেষ হয়ে যায়। এই মানুষটা যখন কবরে চলে যায়, কবরের মধ্যে সে যদি 1000 রাকাত নফল নামাজ করে, বছরকে বছর ধরে কোরআন তেলাওয়াত করে, একটা নেকিও তার কবরের মধ্যে হবে না। কারণ নেকির জায়গা এই দুনিয়ায়, এই দুনিয়া যখন শেষ হয়ে যাবে তখন আর তার কোনো সওয়াব নাই। ঠিক তদ্রুপ ভাবে এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, তোমাকে আমি পাঠাইলাম শুধু পরীক্ষা করার জন্য, দেখি তুমি নেক আমল করো নাকি বদ আমল করো। আল্লাহ তাআলা আমাদের দিকে তাকায় আছেন, পরমেশ্বর বলেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমরা তোমাদের হায়াতকে তোমরা তোমাদের জীবনকে কাজে লাগাও, তোমরা তোমাদের জীবনকে কাজে লাগাও, তোমরা তোমাদের জীবনের এই মহামূল্যবান সময়কে কাজে লাগাও। কারণ এই হায়াতের মাঝে 1 সেকেন্ডের যে দাম, 1 সেকেন্ডের ইবাদতের যে দাম, একটা সুবহানাল্লাহর যে দাম, তুমি কবরের মধ্যে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত আমল করলেও দুনিয়াতে একটা সুবহানাল্লাহর সমপরিমাণ সওয়াব অর্জন করতে পারবা না। এই দুনিয়াই তো আমাদের সময়। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলছেন, 5টা জিনিসের আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। কয়টা জিনিসের আগে কয়টা জিনিসকে? 5টা জিনিস তোমার জীবনে আসবে, ওই 5টা জিনিসের আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবন আছে, যৌবনকে কাজে লাগাও বৃদ্ধ হওয়ার আগে। অনেক মানুষ বলে বৃদ্ধ হয়ে নেই, এরপরে নামাজ শুরু করবো। বৃদ্ধ হওয়ার পরে লালন করবে, আল্লাহর সামনে একদিন দাঁড়াইতে হবে। ওই দিন আল্লাহর সামনে থেকে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আমি যত কিছুই হই না কেন, আল্লাহর কাছ থেকে মুক্তি পাওয়ার কোনো সময় নাই, কোনো সুযোগ নাই, কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা দয়া করে যারে মাফ করবেন তাকে ছাড়া কেউ মাফ পাবে না, বলেন ঠিক কিনা? এই আল্লাহর কাছে যাওয়ার জন্য কয়েকটা গাড়ি আমাদেরকে অতিক্রম করতে হবে। আর পরকালে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য যতগুলো গাড়ি অতিক্রম করতে হবে, তার মধ্যে সর্বপ্রথম গাড়ির নাম হলো কবর। শুনে বলেন কি? হাদিসের মাঝে নবীজি বলেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াসিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। পয়গম্বর বলেন, এ আমার উম্মতেরা, শোনো, দুনিয়ার মধ্যে কিছু কবর আছে, কিছু কবর আছে, যেই কবরগুলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। যেই কবরগুলো জান্নাতের বাগান, ওই কবরগুলোর ব্যাপারে পয়গম্বর বলছেন, ওই কবরগুলোর মধ্যে যখন মাইয়িতকে শোয়ানো হবে, কবরটা সাধারণ মাটি থাকবে না, কবরে শোয়াইতে দেরি, কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। পয়গম্বর বলেন, আমার কিছু উম্মত আছে যাদের আত্মাটা এত পরিশুদ্ধ হবে, যাদের অন্তরটা এত পরিশুদ্ধ হবে, ওই মানুষটা যখন মৃত্যুর সময় হয়ে যাবে, হাদিসের মধ্যে আসছে, সে তার চোখ দিয়ে যত দূর পর্যন্ত দেখতে পাবে, তত দূর পর্যন্ত ফেরেশতারা তার আত্মাকে স্বাগত দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। তার আত্মাটাকে স্বাগত দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেককারের মৃত্যু কেমন হবে? মুহতারাম হাজির, অল্প কিছু কথা একটু শেষ করে দিব, মনোযোগ সহকারে শুনেন। নেককারের মৃত্যুটা কেমন হবে? মৃত্যু যখন সময় হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম যখন তাকে কবজ করার জন্য আসবে, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা ওই আত্মাটাকে সম্পর্কতা দেওয়ার জন্য, সুসংবাদ দেওয়ার জন্য, ওই আত্মাটাকে স্বাগতম জানানোর জন্য তার চোখের আলো যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত ফেরেশতারা দাঁড়িয়ে যাবে আর বলবে, হে পবিত্র আত্মা, তোমার জন্য স্বাগত, তোমার জন্য তোমার রব অপেক্ষায় আছে, তোমার রব তোমার জন্য অপেক্ষা করতেছে, তোমার রব তোমার জন্য জান্নাতের না
করতেছেন, তুমি বের হইতে দেরি জান্নাতের নাজ নেয়ামত পাইতে তোমার দেরি হবে। সুবহানাল্লাহ। যখন দাঁড়িয়ে থাকবে তার রূহটা যখন কবজ করে নিয়ে যাবে, হাদিসের মাঝে আসবে ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা, দুনিয়া থেকে আসছো, বলো তোমার রব কে? ব্যক্তি সাথে সাথে বলবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আমি কেন আমার সে আল্লাহর নাম বলতে পারবো না? যে আল্লাহর জন্য পাগল হইয়া দুনিয়ার মানুষ আমাকে খারাপ বলেছে, গালি দিয়েছে, অপমান করেছে, আর কোনো নামাজ ছাড়ি নাই। দুনিয়ার মানুষ আমার মোল্লা বলে গালি দিছে, এরপরও মাথা থেকে তুমি নামাই নাই। দুনিয়ার মানুষ আমাদের জঙ্গি বলে গালি দিছে, এরপর আমি গাড়ির মধ্যে ছুরি লাগাই নাই। এইভাবে বলবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ফেরেশতারা প্রশ্ন করতে দেরি হবে, মাইয়েদের উত্তর দিতে দেরি হবে না। বলবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। প্রশ্ন করবে, আমার দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? বলবে, আমার ধর্ম ইসলাম। আমি এমন এক ধর্মকে মানছি যেই ধর্ম মানতে গিয়ে আমি হাজারো অত্যাচার সহ্য করেছি। বলেন সুবহানাল্লাহ। বলবে, হাজারো অত্যাচার সহ্য করেছি, হাজারো নির্যাতন এই ইসলাম ধর্মের জন্য সহ্য করেছি, এরপর আমি ইসলাম ধর্মের বাইরে একটা কদম পর্যন্ত দিই নাই। আমার ধর্মের নাম মুখটা ফুলায় বলবে, আমার ধর্মের নাম ইসলাম। চিৎকার করে বলা যাবে কি, আল্লাহু আকবার। আরো জোরে বলবো, আমি আল্লাহু আকবার। আমাদের ধর্মের নাম কি বলেন? সবাই জোরে বলেন, ধর্মের নাম কি? কবরের ব্যক্তি ও কবরের মধ্যে থাকা ব্যক্তি বলবে, দীন আল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। এই ধর্ম ছাড়া অন্য কোন ধর্মের উপাসনা করি নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র পরীক্ষিত, সুপরিমার্জিত, একনিষ্ঠ খাঁটি দ্বীনের নাম হলো ইসলাম। এই ইসলাম ধর্মের অনুসরণ আমরা করি। কথা বলেন, ঠিক কি বলেন? কবরের মধ্যে দ্বিতীয় প্রশ্ন করবে, মা দিনুকা, তোমার দিন কি? মাইয়েত বলবে, দীন আল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। 3 নাম্বার বলবো, আমার আল্লাহুল্লাযী বইসাবিকুম, বলো ওই ব্যক্তি কে ছিলেন যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল? তোমার নবীকে। মাইয়েত বলবে, কবরের মধ্যে থাকা ব্যক্তি বলবে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী আমার এত প্রাণের নবী, আমার এত কলিজার নবী, যেই নবীর প্রেমে পইড়া দাঁড়িয়ে রাখছি, সেই নবীর প্রেমে পইড়া মাথায় টুপি লাগাইছাম, সেই নবীর প্রেমে পইড়া পাগড়ি পরলাম, পাঞ্জাবি পরলাম, সেই নবীর প্রেমে পইড়া দস্তরখান বিছায় খানা খাইলাম, সেই নবীর প্রেমে পইড়া পর্দা করলাম, স্ত্রীকে পর্দা রাখলাম, মেয়েদেরকে পর্দায় রাখলাম, শুধুমাত্র নবীর প্রেমে পইড়া আজকে এই নবীকে কেন চিনবো না? এই নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার বান্দাকে প্রশ্ন করলাম, প্রশ্নের সঠিক উত্তর দেয়া গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতারা, আমার এই উম্মতের জন্য কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আফরিসুল ফিরাশ মিনাল জান্নাহ, তার কবরের মধ্যে বিছানাটা বিছায় দাও। দুনিয়ার কোন সামান্য বিছানা নয়, দুনিয়ার কোন নরমাল বিছানাটা দিবা না। আমার এই বান্দার, আমার এই প্রিয় বান্দার বিছানাটা জান্নাতি বিছানা দ্বারা তার কবরটা বিছায়া দাও। শুধু তাই না, ওয়ালবিসুল লিবাসা মিনাল জান্নাহ, পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা, আমার এই বান্দার জন্য তার এই 3 টুকরা কাপড়ের পাতলা কাপড় সহায়া তারে জান্নাতি রেশমি কাপড় দ্বারা পরায়া দাও। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়াফতাহু লাহু বাবান ইলা জান্নাহ, তার কবর থেকে নিয়া ওই যে জান্নাত পর্যন্ত তার একটা জান্নাতের সাথে কবরের মধ্যে কানেকশন তৈরি করে দাও, যেন 24 ঘন্টা কবরের মধ্যে জান্নাত থেকে নাচতে আমত আসতে থাকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কবরের মধ্যে জান্নাত থেকে ফোয়ারা চালু হয়ে যাবে, জান্নাতের সমস্ত নাচতে আমত তার কবরের মধ্যে আসতে থাকে। শুধু তাই না, হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, এই মাইয়ের যখন সঠিকভাবে প্রশ্নের উত্তর গুলা দিয়ে দিবে, আল্লাহ নবী বলবেন, তার কবরটাকে এত বড় বানায় দাও, তার চোখের দৃষ্টি যত দূরে যায়
তার কবরটাও কত বড় বানায় দাও। পক্ষান্তরে বদকার ব্যক্তি, গুনাহগার ব্যক্তি, যেই ব্যক্তি বদ কাজ করে, অপকর্ম করে কবরের মধ্যে যাবে, ফেরেশতারা প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে? সে বলবে না আদরি, আমি আমার রবের পরিচয় জানি না। বলো মা দিনুকা, তোমার দিন কি? বলে না আদরি, আমি আমার ধর্মের পরিচয় জানি না। বলো মান নবিয়ুকা, তোমার নবীকে? বলে আমি তো ওনাকে চিনি নাই, মানুষের কাছে শুনছি তারা মানুষটাকে নবী বলছে, কিন্তু আমি তার অনুসরণ করি না, আমি তাদের চিনিও না। এবার ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আপনার এই বান্দা কোনো উত্তর দিতে পারে না, কোনো প্রশ্ন করলাম, প্রশ্নের কোনো সঠিক জবাব দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেহেতু প্রশ্নের উত্তর দিতে পারে না, দুনিয়ার এই সামান্য সময়ের মাঝে সে অবহেলা কইরা নিজে কোরআনকে ছেড়েছে, হাদিসকে ছেড়েছে, ইসলামকে ছেড়ে দিয়েছে, আজকে তার কবরটা জাহান্নামের গর্ত বানায় দাও। এই জন্য যে হাদিসের মধ্যে বলছেন, কারো কারো কবর হবে আও হুফরাতুন মিন হুফারিন নার, কবর তো কবর নয়, কবর হবে জাহান্নামের গর্ত। বলেন নাউযুবিল্লাহ। কবরটা জাহান্নামের গর্ত হবে, বলেন আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে আওয়াজ করবেন, হে ফেরেশতারা আফরিসু ফিরাশা মিনান নার, জাহান্নাম থেকে একটা বিছানা এনে তার কবরের মধ্যে বিছায় দাও। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এবার কিছুক্ষণ পরে এসে বলবে ওয়ালবিসু লিবাসা মিনান নার, তার এই কাফনের কাপড় শুকায়া জাহান্নাম থেকে আগুনের পোশাক তার গায়ের মধ্যে লাগায় দাও, আগুনের পোশাক তার গায়ের মধ্যে লাগাই দাও। কিছুক্ষণ পরে বলবে ওয়াফরিসুল ফিরাশা মিনাল জান্নাহ ওয়ালবিসুল লিবাসা মিনান নার ওয়াফরিসুল ফিরাশা মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবর থেকে নিয়ে একেবারে জাহান্নাম পর্যন্ত তাকে একটা বিশেষ গর্ত, একটা একটু ছোট করে ছিদ্র করে দাও, যেন জাহান্নাম থেকে তার কবরের মধ্যে আযাব আসতে থাকে। বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই না, পায়ের ওপর বলেন এই বান্দারা যখন কবরে যাবে, তার কবরটা এত সংকীর্ণ করে দেওয়া হবে, কবরটা এমন ভাবে দুই পাশের মাটি তারে চাপ দিবে, চাপ দেওয়ার কারণে তার পাথরের এক পাশের হাড় গুলা এক পাশে চলে যাবে, এরপরে অনবরত তার জন্য শাস্তি আরম্ভ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমি যেটা বুঝাইতে চাইলাম, এই দুনিয়া অল্প সময়ের জায়গা, অল্প সময়ের জন্য এই দুনিয়াতে আসছি। কেউ যদি নেকি না করিয়া, কোরআনের পথে না চলিয়া, ইসলামের পথে না চলিয়া, তন্ত্রমন্ত্রের পিছনে দৌড়াই, নিজের বাস্তবের পিছনে দৌড়াই, কবর আমাদের জন্য হবে জাহান্নামের গর্ত। বলেন নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই দুনিয়াতে আমরা যত কিছুই করি না কেন, আমাদেরকে একদিন চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে থাকার কোন সুযোগ আছে? পরকালে যাইবেন, কবরের নিচে থাকবেন, ওই পরিমাণ অপকর্ম দুনিয়াতে করবেন যেই পরিমাণ আযাব কবরের নিচে গিয়া সহ্য করার ক্ষমতা আছে। যতটুকু ক্ষমতা আছে অতটুকু অপকর্ম করেন। আজকে আমাদের মাঝে কিছু মানুষ টাকার কারণে, সম্পদের কারণে অহংকার করতে করতে ওলামায়ে কেরামকে পর্যন্ত গালি দেয়। কথা বলেন ঠিক কিনা বলেন? মাদ্রাসাকে গালি দেয়, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করে, দাড়ি নিয়ে কটূক্তি করে, টুপি নিয়ে কটূক্তি করে, সুন্নতি মেরাজ নিয়ে কটূক্তি করে। তার পিছনে পাওয়ার কি? একটু ক্ষমতা। বলেন 14টা বন্ধ হইলে তার এই ক্ষমতা তার কিছু করতে পারবে? হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিল, আজকে কবরে 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে। তার কবর ভাইয়া বৃষ্টির পানি দিয়া তার কবর ভরে গেছে, তার কবরটা মেরামত পর্যন্ত করতে যায় নাই। এমন মানুষ দুনিয়াতে এক সময় ছিল কি ছিল না? আমাদের বাংলাদেশের স্বৈরাচারী আমলের এক এমপি কিছুদিন আগে মারা গেছে, মন্ত্রী, শিল্পমন্ত্রী। 10 ঘন্টা তার লাশ ঢাকা মেডিকেল কলেজে পড়ে গেছে, তার লাশটা পর্যন্ত কেউ নিতে আসে না। কিসের ক্ষমতা? অথচ 2 বছর আগেও যে মানুষটা এক জায়গায় দাঁড়াইলে 50টা মানুষ তার পাশে গুরগুর করছে, তার দালালি করছে। ওই ক্ষমতা গেছে। বলেন এই ক্ষমতা থাকবে চিরদিন? এই দুনিয়ার টাকা পয়সা, অর্থ সম্পদ, জনবল সবকিছু ধ্বংস হয়ে যাবে, শুধু একমাত্র থাকবে কি? আমার আমল, আমার ঈমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। দুনিয়াতে আপনার সম্পদ, টাকা পয়সা আছে, এগুলো আল্লাহর কাছে কাজ হবে না। আল্লাহর কাছে একমাত্র তারাই মুক্তি পাবে যারা পরিশুদ্ধ কলব নিয়ে আল্লাহর কাছে যাইতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া থেকে
আমলি মেহনত করে আমলি পরিশ্রমের মাধ্যমে কলবকে কলবে সালিম পরিশুদ্ধ কলব বানায়া আল্লাহ দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা